আজকের কাহিনী এমন একটা মেয়েকে নিয়ে যে তার মা আর তার বয়ফ্রেন্ডকে নিয়ে সমুদ্রের ট্রিপে যায়। কিন্তু এই ট্রিপ ভয়ানক হয়ে যায় যখন সে জানতে পারে তার মায়ের বয়ফ্রেন্ড খুবই খারাপ একটা লোক, যে মেয়েদের স্মাগলিং করে। বোঝার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাহিনী শুরু হয় রোজ নামের একটা মেয়েকে দিয়ে, যার পুরো শরীরে ক্ষতর চিহ্ন ছিল, আর তাকে দেখে মনে হচ্ছিল সে একটা পাগল, আর এখনো সে ঘোরের মধ্যেই আছে। এরপর কাহিনী ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে আমরা রোজের মা আলমাকে অফিস থেকে ফিরতে দেখি। ওখানে রোজ তার মাকে বার্থডে উইশ করে, যা পরের দিন ছিল। এরপর আলমা রোজকে কাপড় প্যাক করতে বলে, কারণ পরের দিন আলমা তার বয়ফ্রেন্ডের সাথে ট্রিপে যাবে। রোজের যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু তার মায়ের বলার জন্য সে রাজি হয়ে যায়। এরপর রোজ তার মায়ের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে তার নাইট শিফট ডিউটিতে চলে যায়। সে একটা হোটেলে কাজ করে, আর পরের দিন সকালে রোজ কাজ থেকে বাসায় ফিরে আসে। আর আলমা ট্রিপে যাওয়ার জন্য তার লাগেজ নিয়ে একদম রেডি ছিল, কিন্তু রোজ ট্রিপে যেতে চাচ্ছিল না। তার মায়ের বলার ফলে সে না চাইতেও রাজি হয়ে যায়। এখন রাস্তায় সে তার মাকে তার বয়ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন আলমা বলে, আমি তো তাকে বেশি দিন ধরে চিনি না, কিন্তু এতটুকু জানি সে একটা ভালো মানুষ। এটা শুনে সে একদম অবাক হয়ে যায়, তার মা একটা অচেনা লোককে এত বিশ্বাস কিভাবে করে। পরে তারা কিছুক্ষণের মধ্যেই তাদের গন্তব্যস্থলে পৌঁছে যায়, যেখানে আলমা তার বয়ফ্রেন্ড ডেরেকের সাথে দেখা করে। এরপর ডেরেক তাকে ম্যাপের মধ্যে দেখায় যে আমরা এখানে যাব, আর এই রাস্তা বারমুডা ট্রায়াঙ্গেলের কাছে দিয়ে যাবে। ডেরেক বলে, আমরা মঙ্গলবার পর্যন্ত ওখানে পৌঁছে যাব, আর আমরা অনেক এনজয় করব। এরপর আলমা যখন তার গাড়িতে লাগেজ আনার জন্য যায়, ওখানে রোজ একটু দূরে দাঁড়িয়ে স্মোক করছিল, আর সে একটা লোককে দেখতে পায় যে তার মায়ের কাছে যাচ্ছিল। পরে সে তার মায়ের কাছে জিজ্ঞেস করে, ওই লোকটা তোমাকে কি জিজ্ঞেস করছিল? তার মা বলে, ওই লোক জিজ্ঞেস করছিল আমি কোথায় যাচ্ছি। আর এখন সে প্রথমবারের মতো তার মায়ের বয়ফ্রেন্ডের সাথে দেখা করে। ডেরেক তাকে বলে, আমরা ট্রিপে যাওয়ার জন্য এই সেকেন্ড হ্যান্ড বোটটা কিনেছি, এটার নাম অ্যানালিসা। এরপর তিনজনেই তারা বোট নিয়ে ট্রিপের জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর বোর্ডের মধ্যে তার বার্থডে সেলিব্রেট করে আর তাকে উইশ করে, আর এই মোমেন্টকে তিনজনই অনেক এনজয় করছিল। এরপর ডেরেক আলমাকে একটা টি শার্ট আর রোজকে একটা নাইফ গিফট করে। এরপর রোজ ডেরেককে জিজ্ঞেস করে, তুমি কি করো? তখন ডেরেক বলে, আমি আগে পুলিশে জব করতাম, আর এখন আমি প্রাইভেট সিকিউরিটি কনসালটেন্টের অধীনে কাজ করি। এরপর সে রোজকে গিট বাঁধতে শেখায় আর তাকে বোট চালাতে সাহায্য করতে বলে। সেলিব্রেশন শেষ হওয়ার পর সবাই বাইরে চলে আসে, যেখানে ডেরেক রোজকে বোট চালানো শেখায়, আর এলমা তার ফোন দিয়ে ভিডিও বানাচ্ছিল। আর তখন সে বোর্ডের মেনসেলের সাথে ধাক্কা খেয়ে পানিতে পড়ে যায়। তখনই ডেরেক এলমার কাছে লাইফ জ্যাকেট ছুঁড়ে মারে, আর রোজকে ক্যাবিনের মধ্যে থেকে ফার্স্ট এইড আর ব্ল্যাঙ্কেট আনার জন্য বলে। আর রোজ যখন ক্যাবিনের মধ্যে যায়, সে ওখানে লুকিয়ে রাখা রাইফেল আর পিস্তল দেখতে পায়, যেটা দেখে সে কিছুটা অবাক হয়ে যায়। তবুও সে তার মায়ের জন্য ব্ল্যাঙ্কেট নিয়ে আসে। ওখানে ডেরেক এলমাকে বোর্ডের উপর নিয়ে আসছিল, আর রোজ এসে তার মাকে ব্ল্যাঙ্কেট দেয়। এলমা তেমন কোনো ব্যথা পায়নি, আর সে তার মেয়ের কাছে মাপ চেয়ে বলে, আমি তোমার ফোন পানিতে ফেলে দিয়েছি। আর তখন তারা দেখতে পায় আবহাওয়া খারাপ হয়ে যাচ্ছিল, এই জন্য তারা সবাই কেবিনে চলে আসে। এলমা এখানে বলে সে কোনোদিনও এত দূর পর্যন্ত ট্রাভেল করেনি, এই জন্য সে বলে তাদের ফিরে যাওয়া উচিত। পরে ডেরেক বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আগামীকাল পর্যন্ত আবহাওয়া ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে রোজ যখন বাইরে আসে, সে দেখতে পায় আকাশ একদম পরিষ্কার ছিল, আর ওখানে তার মা আগে থেকেই বসে ড্রিঙ্ক করছিল। আর সে তার মায়ের কাছে গিয়ে বসে আর তাকে বলে সে এখানে এসে একদমই খুশি না, আর সে ঘরে ফিরে যেতে চায়। ওখানে এলমা বলে, দেখো এই জায়গা কত সুন্দর, তোমার এটাকে এনজয় করা উচিত। আর ওখানে কিছুক্ষণের মধ্যে ডেরেকে চলে আসে আর তাদের সাথে জয়েন করে। আর তখন রোজ ডেরেকের কাছে রাইফেলের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ডেরেক বলে, এটা আমি সেফটির জন্য রেখেছি, আর এটা আমার শখ। তখন রোজ বলে, আসলে ওই রাইফেল আমি একবার চালিয়ে দেখতে চাই। তো ডেরেক ওটাকে বের করে তাকে ফায়ার করা শেখায়। রোজ খুব ভালো ফায়ার করছিল, আর এটা থেকে ডেরেক তার প্রশংসা করে। এরপর রোজ তার ল্যাপটপে দেখতে পায় তাদের থেকে কিছু দূরে আরেকটা বোট ছিল। সে বাইরে এসে দূরবীন দিয়ে দেখার চেষ্টা করে, আর অন্যদিকে ডেরেক আর এলমা ড্রিঙ্কস করছিল, আর সে রোজকে ডাকে আর সে ওখানে জয়েন করে। কিন্তু খুব তাড়াতাড়ি রোজের মাথা ঘোরাচ্ছিল, আর সে তার রুমে যেয়ে শুয়ে পড়ে। আর কিছুক্ষণ পর যখন তার ঘুম ভাঙলো, সে বাইরে একটু শব্দ পায়। সে বাইরে দেখে আর সে নোটিস করে তাদের দিকে আরেকটা বোট আসছে, যেটা সোজা এসে তাদের বোটের সাথে ধাক্কা লাগে, যেখানে দুইটা লোক ডেরেককে গান পয়েন্টে নিয়ে নেয় আর তার কাছে কিছু চাচ্ছিল। কিন্তু ডেরেক বলে, তোমরা কি চাচ্ছ আমি কিছুই বুঝতে পারছি না। আলমাও চিৎকার করে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ওখান থেকে একটা লোক আলমাকে মেরে আহত করে দেয়। আর এখানে আমরা বুঝতে পারি এটা ওই লোকটা যে বাইরে দাঁড়িয়ে আলমার সাথে কথা বলছিল। এসব কিছু দেখে রোজ অনেক ভয় পেয়ে যায়, আর এলমা তাকে এখানে লুকিয়ে থাকার জন্য বলে। আর ওইদিকে ডেরেক বারবার বলছিল, আমার কোনো আইডিয়া নেই তোমরা কোন ব্যাপারে কথা বলছো। তখনই ক্যাপ্টেন এলমা আর ডেরেককে গুলি মেরে দেয়, কিন্তু ডেরেকের গুলি কাঁধে লেগেছিল আর সে পানিতে পড়ে যায়।
পরে ক্যাপ্টেন আর তার লোক কেবিনে আসে। ওখানে তারা ওই জিনিসটা পেয়ে যায় যার জন্য তারা এখানে আসছিল, কিন্তু তারা রোজকে দেখে না। পরে তারা যাওয়ার সময় বোর্ডের মধ্যে আগুন লাগিয়ে দেয়। পরে সে বাইরে এসে দেখতে পায় বোর্ডে আগুন জ্বলছিল, আর সে কোনোভাবে ওই আগুন নিভাচ্ছিল। আর তখনই সে তার মায়ের লাশকে দেখতে পায়। এটা দেখে সে একদম নিশ্চুপ হয়ে যায়। পরের দিন সকালে সে একদম একা ছিল, আর সে বুঝতে পারছিল না সে এখন কি করবে। আর এর মধ্যে বোর্ড পুড়ে অনেক ড্যামেজ হয়ে গিয়েছিল, আর ইঞ্জিনও নষ্ট হয়ে গিয়েছিল, যেটাকে সে ঠিক করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর সে তার মায়ের বডিকে কাপড় দিয়ে মুড়িয়ে দেয়, যেন সে ঘরে গিয়ে তার মাকে ভালোভাবে মাটি দিতে পারে। এখানে সে তার মায়ের জন্য অনেক কান্না করে। এরপর সে সাহায্য চাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু বোর্ডে সবকিছু পুড়ে গিয়েছিল। তখনই সে একটা আওয়াজ পায়। তখন সে বাইরে এসে দেখতে পায় পানির মধ্যে ডেক দড়ির সাথে বাঁধা ছিল, আর সে এখনো জীবিত ছিল। এরপর সে তাকে টেনে উপরে নিয়ে আসে, তাকে পানি খাইয়ে তার চিকিৎসা করে। পরে রোজ একটা ডিভাইস দেখিয়ে তাকে জিজ্ঞেস করে এটা কি। তখন ডাইরেক্ট তাকে মিথ্যা কথা বলে, এটা একটা এক্সট্রা জিপ যা নষ্ট হয়ে গিয়েছে। আসলে এই ডিভাইস দিয়ে স্যাটেলাইটে ইমার্জেন্সি সিগন্যাল পাঠানো যেত। তখন ডাইরেক্ট বলে তুমি এটাকে ছাড়ো, আর বোর্ডের উপর একটা সেল লাগাও যেন বোর্ড সামনের দিকে এগিয়ে যায়। তো রোজ একটা সেল নিয়ে উপরে বাঁধার চেষ্টা করে। সে বারবার ট্রাই করার পরে সাকসেস হয়েছিল। এর পরের দিন সিনে আমরা দেখতে পাই ওখানে ডাইরেক্ট তাকে ডাকে। সে ডেরেককে কিছু প্রাথমিক চিকিৎসা দেয়। তখন ডেরেক বলে তোমাকে যে কোনোভাবে এই বোর্ডকে স্টার্ট করতে হবে। এটা বলে সে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর রোজ গিয়ে বোর্ড স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না, আর সে ক্লান্ত হয়ে বসে পড়ে। এর মধ্যে সে ক্যাবিনে ডেরেকের কিছু ছবি দেখতে পায়, যেখানে ডেরেকের সাথে ওই দুইজন লোকও ছিল যারা এই বোটে অ্যাটাক করেছিল। এটা দেখে সে বুঝে যায় এখন পর্যন্ত ডেরেক সবকিছু মিথ্যা বলছিল। এরপর সে বাইরে গিয়ে ডেরেকের জ্ঞানহীন অবস্থাতেই তার হাত বোর্ডের সাথে বেঁধে ফেলে, আর তার সেফটি নাইফও নিয়ে নিয়েছিল। কিন্তু কিছু সময় পরে ডেরেক ওখান থেকে গায়েব ছিল। তো রোজ তাকে খুঁজছিল। কিছু সময় খোঁজার পরে সে ডেরেককে নিচে খুঁজে পায়। তো রোজ হাতে চাকু নিয়ে ডেরেককে জিজ্ঞেস করে তুমি কি জানতে ওই লোকগুলোকে, কিন্তু মিথ্যা কেন বললে? ডেরেক একটা কথাই বলে তারা একদমই ভালো না, তুমি তাদেরকে যত কম জানবে তোমার জন্য ভালো। আর তাকে দেখে এমন মনে হচ্ছিল সে একটুও ভয় পায়নি, আর আলমার মৃত্যুতে তার একটুও দুঃখ নেই। আর এভাবে সে তার কথায় রোজকে ভুলিয়ে বালিয়ে বোর্ড ঠিক করতে তাকে কাজে লাগায়। এখন রোজের কাছে কোনো অপশনও ছিল না তার কথা শোনা ছাড়া। তারা দুইজনেই ইঞ্জিনকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু ওটা একদমই বেকার হয়ে গিয়েছিল। এখন তাদের সমুদ্রের হাওয়ার উপর নির্ভর করতে হচ্ছিল। তারা 2 দিন ধরে ওই সেলের সাহায্যে এগিয়ে যাচ্ছিল। তৃতীয় দিন যখন রোজ বাইরে আসে, সে কিছুটা দূরে একটা দ্বীপ দেখতে পায়, আর ডেরেক এক কোনায় এখনো ঘুমিয়েছিল। আর সে ডেরেককে জিজ্ঞেস না করে আইল্যান্ডের দিকে বোট ঘুরিয়ে দেয়। কিন্তু একটা সেলের সাহায্যে বোট একদম কিনারে যাচ্ছিল না, এই জন্য সাইডে যাওয়ার জন্য তারা একটা রাফটের সাহায্য নেয়। ডেরেকও আইল্যান্ডে যাওয়ার জন্য রাজি ছিল, কিন্তু এক হাতে সে রাফট চালাতে পারবে না, এই জন্য রোজ বইটা চালায়। আর দুইজনে আইল্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছিল। আর এর মধ্যেই হঠাৎ রোজের হাত থেকে রোবিং এর একটা অংশ খুলে যায়, আর এটা নেওয়ার চেষ্টায় সে পানিতে পড়ে যায়। আর সে সাঁতারও জানতো না, এই জন্য সে ডুবে যাচ্ছিল। তখন ডেরেক নিজে পানিতে নেমে পড়ে আর তাকে কোনোভাবে টেনে কিনারে নিয়ে আসে, কিন্তু তার নিঃশ্বাস চলছিল না, এই জন্য তাকে সিপিআর দিয়ে জ্ঞান ফিরিয়ে এনেছিল। এখন জ্ঞান ফেরার পর রোজ ডেরেককে খুঁজতে খুঁজতে একটা গুহার সামনে যায়, যেখানে ডেরেক খাবার পানি খুঁজে পায়। সে রোজকে ওটা খেতে বলে। এই আইল্যান্ড একদম জনমানবহীন ছিল, এই জন্য রোজ বলে আমাদেরকে যে কোনোভাবে এখান থেকে ফিরে যেতে হবে। যেখানে ডেরেক বলে হ্যাঁ আমরা অবশ্যই যাব, কিন্তু খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাবে, এই জন্য আজকের রাত আমাদেরকে এখানেই থাকতে হবে। এরপর তারা দুইজন মিলে রাফটকে সাইডে নিয়ে আসে, আর অন্ধকার হয়ে যাওয়ার পর রোজ রাফটের মধ্যেই শুয়ে পড়ে, আর ডেরেক বাইরে আগুন জ্বালায়। কিন্তু রোজের ঘুম আসে না, এই জন্য সে ডেরেকের সাথে বসে পড়ে। এরপর তাদের দুইজনের মধ্যে কথা হচ্ছিল। এরপর রোজ বলে তার বাবা আর্মিতে ছিল, আর একটা যুদ্ধে সে ইরাকে মারা যায়। এরপর ডেরেক তার কাহিনী বলে, আর এখানে তার আসল সত্য সামনে আসে। সে বলে আমি একজন ভালো ইমানদার পুলিশ অফিসার ছিলাম। 10 বছর ভালোভাবে ডিউটি করার পরেও আমি কিছু অর্জন করতে পারিনি, যার জন্য আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে যায়, কারণ সে আমাকে একটা লুজার ভাবতো। এরপর থেকে আমি বেইমানির রাস্তায় চলা শুরু করি, আর খারাপ লোকেদের সাথে থেকে আমি অনেক কিছু অর্জন করেছি। আর যাদের সাথে আমি কাজ করতাম তাদের মধ্যে ক্যাপ্টেনও একজন। যারা তোমার মাকে মেরেছে তাদের মধ্যে কেউই ক্যাপ্টেন না, ক্যাপ্টেন অন্য আরেকজন। তারা ক্যাপ্টেনের লোক ছিল। আসলে ক্যাপ্টেন খুবই ভয়ঙ্কর আর চালাক লোক, যে তোমার মতো সুন্দরীদেরকে স্মাগলিং করে। আমি খারাপ পথে তার থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি, আর তার একটা দামি জিনিস চুরি করে আমার কাছে রেখে দিয়েছিলাম, যা ওই রাতে তার লোকেরা নিতে আসছিল। আর এটার জন্যই তোমার মা মারা গিয়েছে। আমি জানি তোমার মা অনেক ভালো মানুষ, কিন্তু আমি কয়েক মাস ধরেই ওনাকে চিনতাম। ভেবেছিলাম ট্রিপে একটা ভালো সময় কাটাবো। পরে সে বলে তুমি বোর্ডে যে আমার হাত বেঁধেছিলে ওখানে তোমার একটা ভুল ছিল।
এটা বলে সে রোজকে গিট বাঁধতে শেখানোর বাহানায় তার হাত বেঁধে ফেলে, কিন্তু রোজ এখনো বুঝতে পারছিল না। সাইডে ওই ব্যাগে রাখা ডিভাইস, যার নাম জিপ, এটার ব্যাপারে তুমি না বলেছিলে এটা নষ্ট হয়ে গিয়েছে, তো এখন এটা তোমার কাছে কেন? তখন সে বলে এই ডিভাইস দিয়ে স্যাটেলাইটে এসওএস সিগন্যাল পাঠিয়ে আমাদের লোকেশনের ইনফরমেশন দেওয়া সম্ভব, আর আমরা এখান থেকে বের হতে পারি। কিন্তু আমি ওটাকে অ্যাক্টিভ করিনি, কারণ এর আগে আমার তোমাকে মারতে হতো। এর মধ্যেই রোজ সব কিছু বুঝে যায় আর তাকে একটা ঘুষি মেরে মাটিতে ফেলে দেয় আর তার ব্যাগ থেকে গান নিয়ে নেয় আর তাকে গান পয়েন্টে রেখে ওই ডিভাইসকে অ্যাক্টিভ করতে বলে। কিন্তু সে যখন মানছিল না, রোজ ট্রিকে চেপে দেয়, কিন্তু গান চলে না, কারণ গানের ম্যাগাজিন ডেরেকের কাছে ছিল। আর এরপর সে রোজের উপর হামলা করে দেয়, কিন্তু রোজ কোনোভাবে ওখান থেকে পালাতে চেষ্টা করে আর ডেরেক ওই গানকে রিলোড করে আর রোজকে শুট করতে থাকে। রোজ কোনোভাবে ওখান থেকে পালিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে আর তার হাতের বাঁধন খুলে ফেলে। পরের দিন সকালে সিন দেখানো হয় যেখানে ডেরেক এখনও রোজের পিছনে পড়েছিল, কিন্তু রোজের প্ল্যান ছিল সে রাফট নিয়ে এখান থেকে বেরিয়ে পড়বে। এই জন্য সে ওখান থেকে নেমে রাফটের দিকে যাচ্ছিল, কিন্তু ডেরেক তাকে দেখে ফেলে আর উপর থেকে শুট করছিল। কিন্তু সে আবার কোনোভাবে সাহস জুগিয়ে রাফটের দিকে দৌড়াতে থাকে আর এর মধ্যে ডেরেক উপর থেকে পড়ে যায়। আর সে পড়ে যাওয়ার পর রোজও ওখানে থেমে যায় আর তার কাছে গিয়ে দেখে ডেরেক মারা যায়নি, কিন্তু অনেক আহত হয়ে যায়। আর তার কাছে আসতেই সে অবস্থাতেই চাকু দিয়ে রোজের উপর অ্যাটাক করে দেয় আর তাকে বলছিল আমাকে বোর্ডে নিয়ে চলো, কারণ ওই ডিভাইস এখন আমার কাছে আর আমাকে ছাড়া ওটা তুমি অ্যাক্টিভেট করতে পারবে না। এর মধ্যেই তার একটা চাকুর আঘাত রোজের পেটের মধ্যে লেগে যায়। এরপর রোজ একটা পাথর উঠিয়ে তার মাথায় মেরে দেয় আর তার ব্যাগ থেকে ডিভাইস নিয়ে নেয়, কিন্তু ওই ডিভাইস অ্যাক্টিভেট করতে পারছিল না। পরে ডেরেক বলে তুমি এটা অ্যাক্টিভেট করতে পারবে না, আমাকে বোর্ডে নিয়ে চলো, আমি তোমাকে হেল্প করব। কিন্তু তবুও রোজ তার কথা শুনে না আর সে রাফটের সাহায্যে বোর্ডে চলে আসে। বোর্ডের মধ্যে পৌঁছে সে তার ক্ষততে ব্যান্ডেজ করে আর ঘুমিয়ে পড়ে। কিন্তু রাতে হঠাৎ করে উঠে দেখে বোর্ড ডুবে যাচ্ছিল। সে খুব তাড়াতাড়ি জরুরি কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছিল আর তার মায়ের লাশকে রাফটে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার হাত থেকে তার মায়ের লাশ পানিতে পড়ে যায় আর তাকে তার মায়ের লাশ পানিতেই ছাড়তে হয়, যার জন্য সে অনেক কান্না করে, কারণ সে তার মায়ের লাশকে পানিতে কোনোভাবে ছাড়তে চাচ্ছিল না। এরপর সে রাফটের সাথে বোর্ডে বেঁধে রাখা দড়ি কেটে দেয়, কারণ বোর্ড ডুবে যাচ্ছিল। পরে আমরা দেখতে পাই 2 দিন ধরে সে এভাবে সমুদ্রে ভেসেছিল আর সে বুঝতে পারছিল না যে সে কি করবে। কিন্তু হঠাৎই সে একটা বোট দেখতে পায়। সে তাড়াতাড়ি ফ্লেয়ার গান চালায়, কিন্তু সে মনে করে সূর্যের আলোর ফলে ওই বোট তাকে দেখতে পায়নি। কিন্তু রাতের বেলা ওই বোটেই তাকে বাঁচানোর জন্য চলে আসে আর তাকে ওখান থেকে রেস্কিউ করে একটা বড় শিপে উঠিয়ে নেওয়া হয়। কিন্তু সে ওখানে দেখতে পায় সবার কাছেই গান ছিল আর এর মধ্যেই সে শুনতে পায় ওই লোকগুলো ক্যাপ্টেনের নাম নিয়ে কথা বলছিল। আর সে বুঝে যায় এই সবগুলো লোক ক্যাপ্টেনের, এই শিপও তারই ছিল। কিন্তু সে কিছু বলে না, চুপচাপ তাদের সাথেই যায়। এরপর তারা তাকে নিয়ে গিয়ে খাবার দেয়। এর মধ্যেই ওখানে একটা নেশাগ্রস্ত মেয়ে চলে আসে যার নাম তাবিতা। তাকে একটা লোক ওখান থেকে নিয়ে চলে যায়। রোজ বুঝে যায় ওই মেয়েটা বাধ্য ছিল। এই বোর্ডে এই মেয়ের মতো আরও মেয়েও থাকতে পারে, কারণ ডেরেক বলেছিল ক্যাপ্টেন মেয়েদের স্মাগলিং করে। পরে রোজ তাকে বলে আমি কি ফ্রেশ হতে পারি। এরপর তারা রোজকে পাঠিয়ে দেয়। আর এখন সে পুরোপুরি বুঝে গিয়েছিল তাকে কি করতে হবে। যদি তারা শিপের মাধ্যমে মেয়েদের স্মাগলিং করে থাকে, তাহলে অবশ্যই ক্যাপ্টেনও এই শিপেই আছে। আর সে খুব ভালোভাবে রেডি হয়ে একটা রুমের দিকে চলে যায়। আর সে ওই রুমে গিয়ে একটা লোককে দেখতে পায় যার আশেপাশে আরও লোক ছিল। সে জিজ্ঞেস করে আপনি কি ক্যাপ্টেন? আর সে বলে হ্যাঁ আমি ক্যাপ্টেন। এরপর সে তার কাছে যায় আর তাকে আকর্ষিত করার চেষ্টা করে। আর কিছুক্ষণ পর সে সুযোগ পেয়ে ক্যাপ্টেনের মাথায় মেরে মেরে তাকে মেরে ফেলে। এরপর সে ওই রুম থেকে বের হয়ে অন্য একটা রুমে চলে যায়, যেখানে সে তাবিতাকে দেখতে পায় আর সে তার কাছে সাহায্য চায়। ওইদিকে তার লোক ক্যাপ্টেনকে মৃত দেখতে পেয়ে অ্যালার্ট হয়ে যায় আর রোজকে শিপের মধ্যে খুঁজে থাকে। আর ওখানে রোজ তাবিতাকে জিজ্ঞেস করে এই শিপের মধ্যে গান কোথায় পাওয়া যাবে। আর সে বলে ইঞ্জিন রুমে অনেক গান আছে, আর এখানে আমার মতো অনেক মেয়েকে বন্দি বানিয়ে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এখানে তারা কোনোভাবেই তোমাকে সাহায্য করতে পারবে না, কারণ তারা সবাই নেশার মধ্যে আছে। আর এরপর সে ওখান থেকে বের হয়ে ওই রুমে চলে যায় যেখানে গান ছিল। তখন একটা লোক ওখানে এসে তাকে দেখে ফেলে আর রোজ তাকে শুট করে মেরে ফেলে। আর ওই মেয়েদের দিকে যাওয়ার চেষ্টা করছিল। আর রাস্তায় আসা ক্যাপ্টেনের যতগুলো লোক ছিল এক এক করে সবাইকে মেরে ফেলছিল। ওখানে একটা মেয়ের সাথে তার অনেক হাতাহাতি হয়ে যায় যে ক্যাপ্টেনের জন্য কাজ করত, কিন্তু রোজ কোনোভাবে তাকেও মেরে ফেলে। এরপর রোজ আর একটা খুব শক্তিশালী মানুষের সামনে পড়ে যায় যে রোজকে প্রায় মেরেই ফেলছিল, কিন্তু সে কোনোভাবে তার কাছ থেকে বেঁচে তাকে শুট করে মেরে ফেলে। এরপর রোজ গিয়ে যখন একটা রুমের দরজা খুলে, সে দেখতে পায় ওখানে অনেক কম বয়সের মেয়েদেরকে বন্দি করে রাখা হয়েছে। তাদেরকে ওখান থেকে বের করার আগেই ক্যাপ্টেনের আরেকটা লোক চলে আসে যে এখনও জীবিত ছিল। সে এসে রোজকে গান পয়েন্টে নিয়ে নেয়। ওটা রোজের জন্য খুব টাফ সিচুয়েশন ছিল। আর তখনই পেছন থেকে তাবিতা চলে আসে
আর ওই লোকটার মাথায় একটা বাড়ি মারে। আর এই সুযোগে রোজ তার গান দিয়ে তাকেই শ্যুট করে দেয়। এরপর রোজ এই মেয়েদেরকে এখানে রেখে সিগন্যাল পাঠানোর জন্য রেডিও রুমের দিকে যেতে থাকে। কিন্তু এগিয়ে যাওয়ার সময় সে আরেকটা লোকের সামনে পড়ে যায়। আর সে আর কেউ না, ডেরেক। তাকে দেখে রোজ অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি না ওই আইল্যান্ডে মারা গিয়েছিলে? ডেরেক বলে, তোমার ইনফরমেশন দিয়ে আমি ক্যাপ্টেনের সাথে ডিল করেছি, আর ওই ডিভাইসের ব্যবহার করে আমি ওই আইল্যান্ড থেকে বেঁচে ফিরেছি। এরপর সে রোজকে মারতে শুরু করে। আর সে বলে, ক্যাপ্টেনের সাথে আমার প্রথম থেকেই প্ল্যানিং ছিল, এখন ক্যাপ্টেনের থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এটা শুনে রোজ হাসতে থাকে আর বলে, আমি তোমার ক্যাপ্টেনকে প্রথমেই মেরে ফেলেছি। যেটা শুনে ডেরেক তাকে মেরে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। আর গান নিয়ে এসে দেখে রোজ ওখান থেকে চলে গিয়েছে। এরপর সে রোজের পড়ে থাকা রক্ত দেখে তাকে খুঁজতে থাকে, কিন্তু সে একটা জায়গায় পৌঁছাতেই রোজ ওখানে কেমিক্যাল রিলিজ করে দেয়, যেখানে ডেরেক পড়ে যায়। এরপর রোজ ওই চাকুটা বের করে যা ডেরেক তাকে দিয়েছিল, আর ওই চাকু সোজা তার হার্টের মধ্যে ঢুকিয়ে দেয়, আর ডেরেক ওখানে মারা যায়। এই সব কিছুর পরে সে অনেক ক্লান্ত, আর ক্যাপ্টেনের সব লোক মারা গিয়েছিল। তখনই ওর সামনে তাবিতা আসে আর তাকে বলে, তুমি আমার সাথে চলো, তোমাকে কিছু দেখাবো। পরে রোজ সব মেয়েদেরকে নিয়ে উপরে যায় আর দেখতে পায় এই শিপ একটা বন্দরের দিকে এগিয়ে যাচ্ছিল, যেটা দেখে সব মেয়েরা অনেক খুশি হয়েছিল, কারণ তারা এখন আবার তাদের ঘরে ফিরে যাবে। বন্দরে পৌঁছানোর পরেই এই মামলা পুলিশ সামলায়। এরপর আমরা কাহিনীর প্রেজেন্টে আসি, যেখানে রোজ এই সব কিছু একটা পুলিশকে বলছিল, যেখানে ওই পুলিশ রোজের অনেক প্রশংসা করে আর তাকে বলে সব মেয়েদেরকে ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর এখন তোমাকেও ঘরে পাঠানো হবে। কিন্তু রোজ অনেক দুঃখী আর চিন্তিত ছিল আর বলে, আমি ফিরে যেতে চাই না, কারণ ওখানে আমার জন্য আর কিছুই নেই। তখন পুলিশ তাকে বলে, তোমার কাছে তোমার ভবিষ্যৎ রয়েছে, যা তুমি লড়াই করে অ্যাচিভ করেছো। আর এটা শুনে রোজ তার একটা নতুন জীবন শুরু করার সাহস খুঁজে পায়। আর এর মধ্যে দিয়ে এই কাহিনী এখানে শেষ হয়ে যায়। আশা করি এই কাহিনী আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।